12টির মধ্যে 8টি রাজ্যই কেন্দ্রীয় হারে ডিএ দেয়। রাজ্যের দাবি খারিজ করে সুপ্রিম কোর্টে পেশ হলো নতুন তথ্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে টান টান উত্তেজনা। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ভারতের 12টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, কিন্তু এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে এবং পাল্টা তথ্য প্রমাণ পেশ করে মামলায় নতুন মোড় এনে দিল কর্মচারী সংগঠন ইউনিটি ফোরাম। তাদের পেশ করা তথ্য অনুযায়ী রাজ্যের দাবি করা 12টি রাজ্যের মধ্যে 8টি রাজ্যই কেন্দ্রীয় সরকারের এআইসিপিআই প্যাটার্ন অনুসরণ করে ডিএ প্রদান করে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি তালিকা জমা দিয়ে জানায় যে ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা এবং ত্রিপুরা এই 12টি রাজ্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান করে না। এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছিল যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। কিন্তু ইউনিটি ফোরামের পক্ষ থেকে একটি পাল্টা তালিকা জমা দেওয়া হয়েছে, যা এই মামলার গতিপথ বদলে দিতে পারে। ফোরামের পেশ করা তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী 8টি রাজ্য কেন্দ্রীয় প্যাটার্ন অনুসরণ করে। ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড এবং সিকিমের মতো রাজ্যগুলি সরাসরি কেন্দ্রীয় সরকারি প্যাটার্ন অনুসরণ করে ডিএ দেয়। কিছু ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ এফেক্ট বকেয়া সহ বা ল্যাগিং প্যাটার্নে কিছুটা দেরিতে দেওয়া হলেও মূল ভিত্তি হল কেন্দ্রীয় এআইসিপিআই। 2. এআইসিপিআই ভিত্তিক ডিএ। কর্ণাটক এবং কেরালার মতো রাজ্যগুলিও এআইসিপিআই 2001 সূচক মেনেই তাদের কর্মচারীদের ডিএ প্রদান করে। 3. তেলেঙ্গানার নিজস্ব নিয়ম। তেলেঙ্গানা কেন্দ্রীয় সরকারি প্যাটার্ন অনুসরণ করলেও তাদের নিজস্ব একটি গুণক অর্থাৎ মাল্টিপ্লাইং বাই 0.91% রয়েছে। 4. বাকি 4টি রাজ্যের তথ্য। মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরার ক্ষেত্রে তথ্য স্পষ্ট না হলেও ইউনিটি ফোরামের পেশ করা প্রমাণ রাজ্যের সার্বিক দাবিকে দুর্বল করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, মামলার ভবিষ্যৎ কি? ইউনিটি ফোরামের এই তথ্য পেশের ফলে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের অবস্থান নিঃসন্দেহে কিছুটা দুর্বল হলো। সর্বোচ্চ আদালত এখন উভয় পক্ষের পেশ করা তথ্য যাচাই করে দেখবে। যদি ইউনিটি ফোরামের তথ্য সঠিক বলে প্রমাণিত হয়, তবে রাজ্য সরকারের অন্যান্য রাজ্যরাও কেন্দ্রীয় হারে ডিএ দেয় না এই যুক্তিটি খারিজ হয়ে যাবে। এর ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবি আরও জোরালো হবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এখন সকলের নজর সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দিকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।